আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো কিভাবে গোল্ডেন কালার মিক্স করবেন এবং গোল্ডেন কালার যদি আপনারা ভুলভাবে মিক্স করেন তাহলে কি কি ক্ষতি হতে পারে, এটার সমাধানটা কি এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা গোল্ডেন কালারটা মিক্স করবেন এবং কি কি রং লাগবে এই বিষয় নিয়ে। তো পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো আমরা শুরুতে দেখে নিব কিভাবে গোল্ডেন কালারটা মিক্স করতে হয়। তো গোল্ডেন কালার সঠিক নিয়মে মিক্স করার জন্য আপনাদেরকে যেটা নিতে হবে, টপ কোটটা নিতে হবে। টপ কোটের পরিমাণ আপনারা হাফ লিটার নেবেন। যদি ছোট ফার্নিচার হয় তাহলে টপকোটের পরিমাণ দিবেন হাফ লিটার, আর যদি বড় কোনো ফার্নিচার হয় সেই ক্ষেত্রে আপনারা 1 লিটার মিক্স করবেন। যেহেতু আমি একটা সাইড বক্স কালার মারবো তাই আমি হাফ লিটারের মতো কালারটা মিক্স করতেছি। হাফ লিটার টপকোট, তার সাথে দিবেন 250 গ্রাম হার্ডনার। তারপর যেটা দিবেন সেটা হলো 446 থিনার। তো 446 থিনারের পরিমাণটাও দিবেন আপনারা 600 গ্রাম। হাফ লিটার দিবেন না, যেহেতু গোল্ডেন কালার একটু পাতলা করে দিবেন। কালারটা যদি একটু পাতলা হয় তাহলে ভালো হবে। তো হার্ডনারের পরিমাণটা কিন্তু আপনারা 250 গ্রামই দিবেন, আর 446 থিনারের পরিমাণ দিবেন 600 গ্রাম। তারপর যেটা দিবেন এই যে দেখেন গোল্ডেন পাউডার। তো লেকার পালিশের জন্য কিন্তু যে গোল্ডেন কালার করা হয় এই পাউডার দিয়ে করা হয়। তো দেখে রাখবেন, এটা হলো চায়নার পাউডারটা, চায়না কোম্পানির। তো আপনারা সবাই এই পাউডারটা ইউজ করবেন, ইউজ করলে গোল্ডেন কালারটা ভালো আসবে এবং কালারটা টেকসই হবে ভালো। তারপর আপনারা গোল্ডেন কালারটা খুলে নেবেন গোল্ডেন কালারটা দেওয়ার জন্য। আর অবশ্যই গোল্ডেন কালারটা আগে একটা পাত্রের মধ্যে মাপ অনুযায়ী নিয়ে নেবেন, আপনাদের আইডিয়া অনুযায়ী নিয়ে নেবেন। তারপর আপনারা ওই গোল্ডেন কালারটা যেই যে ডিব্বার মধ্যে আপনারা কালারটা মিক্স করবেন ওইটার মধ্যে দিয়ে দিবেন, কিংবা বোতলে যদি মিক্স করেন আমার মতো বোতলে দিয়ে দিবেন। তো এখন বলবো, যদি আপনারা ভুল পদ্ধতিতে মিক্স করেন তাহলে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত আপনার কালারটা মোটা হয়ে যেতে পারে। যদি আপনারা গোল্ডেনের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু মোটা হয়ে যাবে, আপনারা কালারটা মারতে পারবেন না। দ্বিতীয়ত আপনারা যদি হার্ডনার একেবারে কম দেন তাহলে শুকাবে না, আর যদি অতিরিক্ত বেশি দেন তাহলে ফাটা দিয়ে দিতে পারে। তৃতীয়ত আপনারা যদি 446 থিনারের পরিমাণটা অতিরিক্ত বেশি দেন তাহলে কিন্তু আপনার কালারটা বেশি পাতলা হয়ে যাবে এবং কালারটা আপনি যখন মারতে যাবেন তখন কালারটা ঝুলে পড়ে যাবে। তার জন্য আপনারা মিডিয়াম ভাবে কালারটা, যাতে মিডিয়াম পাতলা থাকে এরকম ভাবে কালারটা মিক্স করবেন। আমি যেই নিয়মে বলে দিছি এটা হলো সঠিক নিয়ম। আমি সবসময় এই নিয়মে কালার মিক্স করে থাকি, সব ধরনের কালারগুলোই আমি এরকম ভাবে মিক্স করে থাকি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনাদের কতটুকু উপকার হয়, আমি আপনাদের কতটুকু উপকার করতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা যখন সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দিবেন সঠিক নিয়মে, তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। তারপর অবশ্যই আপনারা যে ফার্নিচারটার মধ্যে গোল্ডেন কালারটা মারবেন ওইটাকে ভালো করে সুতিতে না দিয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কালারের কাজটা করবেন। আর গোল্ডেন কালারের সময় আপনারা কালারটা ছেঁকে মারবেন না, চেষ্টা করবেন একটা ভালো কৌটার মধ্যে বা ভালো একটা বোতলের মধ্যে কালারটা মিক্স করার জন্য। যেহেতু পাউডার গোল্ডেন কালার, তার জন্য আপনারা যদি ছেঁকে মারেন তাহলে কিন্তু আপনাদের গোল্ডেন কালারটা আর পড়বে না গানের মতো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।